এবার এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো, এখানে কি আছে দেখো তো সুন্দরভাবে। এটা মান দেয়া আছে আর তোমাদের এটার মান বের করতে হবে। কি মান দেয়া আছে? 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? তার মানে আমাদের এই মানটা দেয়া আছে, আমাদেরকে এটা বের করতে হবে। এইটা দেখার সাথে সাথে ভয় পাওয়ার কিছু নেই, এই জিনিসটা একদম ইজি। দেখো যে আমরা যদি 5/3 এরকম থাকে, এই জিনিসটাকে আমরা 5 গুণ 1/3 এটা লিখতে পারি। কারণ কি জানো, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই 5 একের সাথে গুণ আছে আর 3 দ্বারা ভাগ আছে। তার মানে 5/3 থাকা যে কথা, 5 ইন্টু 1/3 কত সেই কথা। তুমি যদি এখানে 5/a পাও, তাহলে তুমি এটাকে 5 গুণন 1/a এটা লিখতে পারো। কারণ 5 একের সাথে গুণ আছে আর এর সাথে এটার সাথে গুণ আছে আর এর সাথে কি আছে? ভাগ আছে। সেম একই কথা যে তুমি যদি এই জায়গাতে 2/x দেখো, তার মানে কত? এখানে 2 এর সাথে 1 গুণ আছে আর x ভাগ আছে। এটা লিখতেই তো পারো, এটা লেখা যায়, লিখতে পারো, এটা লেখা যায় এবং এটা হয়, এটা একটা ম্যাথের নিয়ম। সো এই রোজটা বা এই কনসেপ্টটা একটু মাথায় রেখো, কারণ আমরা এই কনসেপ্টের উপর ডিপেন্ড করেই এই ম্যাথটার সমাধান করব। সো এই ম্যাথটার এই কনসেপ্টটা একটু দেখে নাও এবং খাতায় টুক করে তুলে নাও। দেখো তাহলে আমরা দেওয়া আছে বলে সমাধানে লিখবো যে দেওয়া আছে সমাধান। দেওয়া আছে কি দেওয়া আছে? 2x প্লাস 2/x সমান 3। এখন কি করব? আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার মানে কি বলতো যে a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্রগুলো বারবার লিখছি, তোমরা যারা সূত্র মুখস্থ করো না এখনো যাতে মুখস্থ করে নিতে পারো। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা কি সূত্র? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তার মানে কি দেখো, এখানে এই সূত্রটাকে আমাদের হয় প্লাসে নাহলে মাইনাসে বের করতে হবে। কিন্তু এখান থেকে আমরা প্লাস বের করে নিচ্ছি, কিন্তু মাইনাস না। মাইনাস করতে হলে অনেক খাটনি করা লাগবে, ঘুদায় বেগার খাটনি যেটাকে বলা হয়, মানে আজাইরা খাটনি যেটাকে বলা হয়। তাহলে খেয়াল করো এখানে যে এখানে আমরা দেখো বা এখান থেকে আমরা a প্লাস b, তার মানে কি x প্লাস 1/x এই মানটা যদি বের করে নিতে পারি, ডিরেক্টলি আমরা এই সূত্রের এই কনসেপ্টটা ইউজ করে আমরা সমাধান করে ফেলতে পারবো। তাহলে দেখো তো যে x প্লাস 1/x এটা বের করে নেওয়া যায় কিনা। দেখো এখানে 2x আছে, 2x রাখলাম প্লাস, আমি এর আগে বলেছি যে 5/a সমান এটা 5 গুণিত 1/a লেখা যায়। তার মানে কি এখানে 2 না, তাহলে এখানে 2 গুণিত 1/x এটা লেখা যায়। যদি এইটার সাথে আমরা কম্পেয়ার করি তাহলে এখানে কি থাকে? 3। তাই দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে। ধরো সাপোজ এখানে 10 আর এখানে 5 বিজোড় থাকে, তাহলে এখানে 5 আর এখানে 10 এখানে 5। তাহলে দেখো তো উভয় পক্ষ থেকে আমরা কত নিতে পারবো? 2 নিতে পারবো না, তো 5 নিতে পারবো। এখন 5 কমন নেওয়া মানে কি জানো? ধরো 5 আমরা কমন নিলাম, অর্থাৎ এই যে এইটাকে 5 দ্বারা প্রত্যেক জনকে 5 দ্বারা ভাগ করে দিলাম। আমরা 5 কমন নেওয়া মানে এই 5 সামনে দিয়ে প্রত্যেককে 5 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটা দ্বারা এটা দ্বারা কাটাকাটি করে 2, এটা দ্বারা এটা কাটলে 1 হয়। তাহলে কি হয় বলতো? এখানে 5 2a প্লাস b এরকম না? তাহলে দেখো সেম এই জিনিসটাই আমরা এখানে করব, যে 2 কমন নিব। যদি 2 কমন নিই তাই 2 দ্বারা 2 ভাগ করব, করলে কত হবে? শুধু 1, আর x এর সাথে কিছু নেই মানে 1 আছে প্লাস। তাহলে এখানেও সেম 2 দ্বারা এখানেও ভাগ হবে, তার মানে 2 2 কেটে যাবে। এই যে 2 কমন নিয়ে নিছি, এই 2 আমাদেরকে দিয়ে দাও। দেখো 1/x সমান সমান 3। খেয়াল করো আমরা 2 ইনটু x প্লাস 1/x এটা করলে দেখি উপরেরটা পাই কিনা। তাহলে 2 একবার এটার সাথে গুণ আছে, এটার সাথে একবার গুণ আছে, তাহলে 2 গুণন x প্লাস 2 গুণন 1/x। দেখো 2x প্লাস 2 1 এর সাথে গুণ আছে আর x এর সাথে ভাগ আছে। দেখো এই কথা, মানে এই লাইন আর এই লাইন একই লাইন, তার মানে আমাদের এটা ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো যে আমি এটা এখন মুছে দিই, কারণ এটা তোমরা বুঝতে পারছো আশা করতেছি। এবার দেখো এই 2টা এবার কি আকারে আছে? গুণ আকারে আছে। সমানের পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। অতএব x প্লাস 1/x সমান 3/2।
2 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো আমাদেরকে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x², এই ম্যাথটার সমাধান করতে হবে। আমি এই পাশটা মুছে দিই, আমরা এই সূত্রটা ইউজ করব, কারণ আমাদের দেখো প্লাসের মান পেয়েছি, তাই আমরা প্লাসের এই কনসেপ্টটাকে ইউজ করব। তাহলে এটা আমি মুছে দিই, এই সাইডে একটু করে দিই যে অতএব x² প্লাস 1/x² ইকুয়াল a প্লাস b, কারণ এখানে a সমান সমান x আর b সমান সমান 1/x, তাই এটা মানে তোমরা গ্রাফে মানে একদম রাফে লিখে নেবা a সমান সমান x, b সমান সমান 1/x। এটা করতে যখন তোমাদের প্র্যাকটিসে থেকে যাবে, যখন তোমাদের একদম মানে এই জিনিসগুলো নলেজে চলে আসবে, তুমি তখন এমনি এগুলো না ধরলেও পারবা। কিন্তু এখন ধরে করে দিচ্ছি কারণ যাতে তোমরা ক্যালকুলেশনগুলো খুব সহজে করতে পারো। তাহলে দেখো যে এখানে x প্লাস 1/x² মাইনাস 2ab, তাহলে এটা কেটে যাবে। তাহলে x প্লাস 1/x এর মান কত বেরোলো? 3/2, এর উপর বর্গ মাইনাস 2, 3 থেকে কত হয়? 9 হয়, নিচে 4 মাইনাস 2। এন বলতো যে 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তুমি 100 1 লাখ যতকে 1 দ্বারা ভাগ করো না কেন ওইটাই চলে আসে, তাই না? গুণ করলেও কি ওটাই আসবে, 1000 1 দ্বারা গুণ করলেও ওটাই থাকবে, ঠিক আছে? কিন্তু এটার আবার উল্টা কিন্তু করো না যে 1 বাই যদি 1000 দাও তার মানে কি 1000 এর 1, তার মানে এটা তখন হয়ে যাবে 001। তাহলে এটা আলাদা জিনিস না, সেটা মাথায় রাখবা যে কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করা মানে ওইটাই। তো 1 বাই মানে 1 কে অন্য কিছু দ্বারা ভাগ করলে কিন্তু 1 টাকা 10 জনের মধ্যে ভাগ করে দাও 10 পয়সা করে পাবে। তুমি 10 টাকা 100 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে কত? সেম, যে 10 টাকা তুমি 100 জনের মধ্যে ভাগ করে দিলে 0 0, তাহলে 0.1 মানে কি 10 পয়সা করে পাবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? তাহলে 4 আর 1 এর লসাগু কত দেখো তো, যে ডিরেক্টলি যেহেতু দুইটা আলাদা আলাদা রাশি, মানে কি এটাকে তো আর তুমি লসাগু করতে পারবে না, 4 আর 1 এর লসাগু 4ই হয়, এটা আমাদের সকলের জানা। তাহলে এখানে আমরা 4ই লিখলাম। এখন লসাগুর নিয়ে হচ্ছে আমাদের যে লসাগুর মানটা বের হইলো, এই লসাগুর মানটাকে প্রথম এইটার হর দ্বারা ভাগ করব। হর কত? 4, 4 দ্বারা ভাগ করলে কত পাবো? 1। এই যে আমরা হচ্ছে যে ভাগফলটা পাইলাম, এই ভাগফল দ্বারা এই যে লবটা আছে হরণ লব, বুঝো, a বাই b, এই যে এই ভাগ চিহ্নের উপরে যে থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটাকে থাকে সেটাকে বলা হয় হর। তার মানে কি হর দ্বারা ভাগ করব করে লব দ্বারা গুণ, তাহলে এখানে কত? লব, লবের সাথে গুণ। একই রকম ভাবে এবার আবার আমরা এর হর কত? 1, এবার এই লসাগুর মানকে 1 দ্বারা ভাগ করো, 1 দ্বারা ভাগ করলে 4ই হয়, এই 4 এই যে লব, এই লবের সাথে গুণ করো, তাহলে কত হয়? 8 হয়। তার মানে এখানে মাইনাস 2 গুণ 4, তার মানে এই লসাগু করা যায় তো, বুঝলা তো? বুঝছো না? আচ্ছা, খেয়াল করে দেখো এবার 9 কে 9, 4 দুগুণে 8 বিয়োগ 4, 9 থেকে 8 বাদ দিলে 1 থাকে আর 4, এটাই অ্যান্সার। শোনো তোমাদেরকে আবারও বলছি, যারা তোমরা পারছো তারা হয়তো বিয়োগ করছো যে এত ভাঙা লাগবে কেন, আমরা ডিরেক্টলি এখান থেকে তো বলতে পারি যে এই ক্লায়েন্টটা হবে মাঝখানে, এটা তো করার কোনো যুক্তি ছিল না, বললাম বোঝানোর জন্য। অনেকে যারা বুঝো না তাদের জন্য, অনেকে ম্যাথে অনেক দুর্বল, তাদের দুর্বলতা কাটানোর জন্যই এত ভেঙে করা, যাতে সকলেরই সুবিধা হয়, সকলেই বুঝতে পারো। মানে আমরা বিশ্বাসী কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, সকলকেই আমরা খাওয়াইতে চাই, কিন্তু সকলেই কিছু না কিছু শিখে যাইতে পারে। সো তোমরা একটু তোমাদের সহপাঠীদেরকে বুঝতে সহায়তা করো, ওরাও চেষ্টা করুক। আর মানে জরিপে দেখা গেছে আমাদের ম্যাক্সিমাম 8 থেকে মানে ক্লাস 10 পর্যন্ত যে স্টুডেন্ট গুলা ম্যাক্সিমামই তাদের গণিতে অনেক দুর্বলতা, অনেকে মানে এই বেস গুলা অনেক মানে মানে তাদের বেজই নাই, মানে এই জিনিসগুলো সহজ সহজ ক্যালকুলেশন গুলো তাদের মাথায় নাই। মানে এই করোনা কালীনের পর থেকে এখন পর্যন্ত মানে যে জেনারেশনটা আসতেছে, ম্যাক্সিমাম জেনারেশনই মানে অনেক এইসব বেসিক ক্যালকুলেশন গুলো জানে না, অনেক কষ্ট অনেকে শিখে যায়। সো আমরা চেষ্টা করবো যে তোমরা এখান থেকে তোমাদের বেসিক গুলা কনসেপ্ট গুলা ক্লিয়ার করে দাও। তোমরা যারা পারো তা তো তোমাদের জন্য অবশ্যই দোয়া, তোমরা আরো বেশি জানো, আর যারা একদমই জানো না
তারা এই কনসেপ্টগুলোকে একটু ভালোভাবে শিখো, নাহলে পরবর্তী স্টেপটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো ম্যাথটা তুলে নাও।